আজ ষষ্ঠতম দিনে আপনাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে টাইম ও ডেট সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। টোটাল ক্লাসটি উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমের উপর দেখব। টাইম ও ডেট খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে থাকুন। তো চলুন আমরা প্রথমে দেখে নেব কম্পিউটারের টাইম কিভাবে পরিবর্তন করতে হয়। কম্পিউটারের টাইম পরিবর্তন করতে হলে ডেস্কটপের একদম নিচে যে টাস্ক বার থাকে, এই টাস্ক বারের ডান দিকে টাইম জোন থাকে। এই টাইম জোনের উপর মাউসের রাইট ক্লিক করতে হবে, অ্যাডজাস্ট ডেট টাইমের উপর লেফট ক্লিক করতে হবে। লেফট ক্লিক করার পর এরকম একটা ডায়লগ বক্স আসবে, সেখান থেকে আমাদের টাইম জোনটা দেখে নিতে হবে যে ঠিক আছে কিনা। আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে টাইম জোন চেন্নাই, কলকাতা, মুম্বাই, নিউ দিল্লি থাকবে। আপনারা আপনাদের কম্পিউটারে যদি এই টাইম জোনটা দেখতে না পান, তখন কিন্তু আপনাদেরকে টাইম জোন চেঞ্জ করে নিতে হবে। টাইম জোন চেঞ্জ করার জন্য কি করতে হবে? চেঞ্জ করার জন্য চেঞ্জ টাইম জোন যে লেখাটা আছে তার উপর মাউসের লেফট ক্লিক করতে হবে। তারপর টাইম জোন, তার একটু নিচের দিকে দেখুন ডান দিকে একটা অ্যারো আছে, এর উপর মাউসের লেফট ক্লিক করলে একটা লিস্ট আসবে। এই লিস্টটাকে ড্রপ ডাউন লিস্ট বলা হয়। এখান থেকে চেন্নাই, কলকাতা, মুম্বাই, নিউ দিল্লিটা মাউসের লেফট ক্লিক করে সিলেকশন করতে হবে। তারপর ওকেতে লেফট ক্লিক করলে টাইম জোনটা সেট হয়ে যাবে। তো টাইম জোন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেননা টাইম জোন যদি ঠিকঠাক আমরা সেট না করি তাহলে কিন্তু কম্পিউটারে টাইমও ভুল দেখাবে। বোঝা গেল? তাহলে আপনারা প্রথমেই দেখে নেবেন যে টাইম জোনটা চেন্নাই, কলকাতা, মুম্বাই, নিউ দিল্লি আছে কিনা। টাইম জোন সেট হয়ে গেল, এবার যেতে হবে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম। সেখানে মাউসের লেফট ক্লিক করতে হবে। লেফট ক্লিক করার পর এখানে একটা এই যে টাইম আসলো, আর নিচে যে বক্সটা দেখতে পাচ্ছি এই বক্সের মাধ্যমেই আমাদের সমস্ত টাইমটাকে পরিবর্তন করতে হবে। এই বক্সটাকে বলা হয় টেক্সট বক্স। দেখুন এখানে যখন কার্সর রাখছি যে টেক্সট আসছে লেখার জন্য বোঝাচ্ছে, তার জন্য এটাকে টেক্সট বক্স বলা হয়। আর প্রথমে এই যে যেটা সংখ্যাগুলো, এটা ঘন্টা বোঝাচ্ছে, তারপরে মিনিট, পরেরটা সেকেন্ড, এবং শেষে আছে পিএম বা এএম। এবার আপনারা এই সংখ্যাগুলোকে এই যে আপ অ্যারো, ডাউন অ্যারোর মাধ্যমে, আপ অ্যারোর মাধ্যমে বাড়াতে পারেন, ডাউন অ্যারোর মাধ্যমে কমাতে পারেন। দেখুন আমি যদি এখানে ক্লিক করি এটা বাড়ছে, তো এটা কমছে। ঠিক আছে? এবার আমরা এই কাজটা সিলেকশন করে কিন্তু করতে হবে। সিলেকশন করার জন্য সেটা কিবোর্ড, মাউস আপনারা দুটো ইউজ করে করতে পারেন, আপনাদের যেটা ভালো লাগবে সেটা করবেন। আমি তো আগে কিবোর্ড ও মাউসের ক্লাসগুলোতে সিলেকশন বলে দিয়েছিলাম, তবু আমি আবারও আরেকবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো সিলেকশন করার জন্য মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা যদি ড্র্যাগ করি সিলেকশন হবে, বা যদি আপনাদের মনে হয় কিবোর্ড থেকে করবো তাহলে জাস্ট কার্সারটা এখানে একবার ক্লিক করবেন। এই কার্সার এখানে আছে। এবার এখান থেকে কিবোর্ড থেকে শিফট কিটা চেপে ধরে রাইট অ্যারো দিলে সিলেকশন হবে। আবার যদি পরেরটাই যেতে চাই তাহলে এখানে আমাদেরকে কার্সার রাখতে হবে, রেখে শিফট ধরে রাইট অ্যারো। এবার যদি আপনাদের মনে হয় যে আগের দিক, মানে ধরুন এখানে কার্সার আছে কোনো কারণে, তো এটাকে যদি আগের দিক সিলেকশন করতে চান তাহলে কি করতে হবে? তাহলে শিফট কি ধরে লেফট অ্যারো চাপতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা কথা বলি, আমরা এটা ট্যাব কি এর মাধ্যমেও করতে পারি। কিবোর্ডের যে ট্যাব কি আছে সেটা দেখুন, এই যে চাপছি আমি, চাপলে এগুলো পরপর যাচ্ছে পরপর। এবার যদি মনে হয় যে এটার আগে নিয়ে আসবো ট্যাবের মাধ্যমে, তাহলে কিভাবে আনবো? সেক্ষেত্রে শিফট ধরে ট্যাব কি ধরতে হবে, শিফট কি ধরে ট্যাব কি, আগে আর চলে আসলো। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেইভাবেই করবেন। তো আমি মাউসের মাধ্যমে সিলেকশন করছি। এখন দেখাচ্ছে 1:18 বাজে, দুপুর 1:18। তো আমি এটাকে 3:25 করব। তাহলে কিভাবে করব? দুপুর 3:25, তাহলে 3 তো করাই আছে এখানে। এটাকে যদি আপনাদের বাড়ানোর প্রয়োজন হয় আপনারা এই যে আপ অ্যারো দিয়ে বাড়াতে পারেন, আর ডাউন অ্যারো দিয়ে কমাতে পারেন। তো আমি এটা কিবোর্ডের মাধ্যমেই করছি। এটা 3 লিখে দিলাম কিবোর্ড থেকে, সব থেকে সহজ। এক চান্সে চলে আসলো 3:25। তাহলে এটাকে সিলেকশন করব, করে কিবোর্ড থেকে 25 লিখে দিলাম। আর আমাদের তো পিএমই দরকার, আর আপনারা যদি এম করতে চান জাস্ট এই নিচের দিকে নামাবেন, এম চলে আসবে। আর পিএম আসলো, আসার পর ওকেতে লেফট ক্লিক, ওকেতে লেফট ক্লিক করলে দেখুন আপনাদের সামনে টাইমটা চলে আসলো, যেটা আমরা চেঞ্জ করলাম। তাহলে আপনারা এরকম ভাবে বিভিন্ন টাইম নিয়ে, মানে বিভিন্ন টাইম আপনারা ভাববেন, ভেবে সেটা প্র্যাকটিস করবেন, দেখবেন হয়ে যাবে। টাইম চেঞ্জটা কোনো ব্যাপারই না। আচ্ছা, এবার কথা হচ্ছে টাইম তো আমরা চেঞ্জ করলাম, অনেক সময় কি হয় 3-এর আগে একটা শূন্য থাকে না? তো আমরা যদি সেরকম শূন্য দিতে চাই তাহলে সেটা কিভাবে দেব? অথবা যে এখানে তো পিএম বোঝাচ্ছে, পিএম বা এএম, আমরা যদি এটা 24 ঘন্টা ফরম্যাট, অর্থাৎ রেলওয়ে স্টেশনগুলোতে যে টাইম জোন থাকে, যেমন যদি এখন থাকে যে একটাতে ট্রেন, তাহলে সেখানে কত লেখা থাকে? 13, দুটো মানে 14, তিনটে মানে 15। তো সেই ফরম্যাটটাও আমরা কিভাবে দিতে পারবো? সেটা যদি আমাদেরকে দিতে হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে শর্ট টাইম ও লং টাইম। শর্ট টাইম আর লং টাইম বলতে, শর্ট টাইম যেটা আমরা আমাদের এই যে
ডেস্কটপের উপর দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শর্ট টাইম বা শর্ট ডেট, আর লং টাইম হচ্ছে এখানে শো হয় না, কিন্তু আবার লং ডেটটা শো হয়। এই যে দেখুন, যখন ধরছি উপরের দিকে একটা কার্সারটা রাখছি, দেখুন একটা উপরের দিকে ডেট যাচ্ছে না, থার্সডে অক্টোবর 23, 2014। তো লং ডেটটা শো হয় কিন্তু লং টাইম শো হয় না। তাহলে লং টাইম ও শর্ট টাইম এটা বোঝার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? আমাদেরকে বোঝার জন্য এখানে রাইট ক্লিক করতে হবে টাইম জোনের উপর। তার আগে একটা কথা বলি, শর্ট টাইম ও লং টাইম যদি আমরা বুঝতে পারি তাহলে শূন্য, তিনের আগে যদি শূন্য আনতে যাই সেটাও পারবো, আবার 24 ঘন্টা ফরম্যাট মানে রেলওয়ে স্টেশনগুলোতে যে ফরম্যাট থাকে সেটাও আমরা দিতে পারবো। তো চলুন আমরা শর্ট টাইম ও লং টাইমটা আগে বুঝে নিই। তাহলে শর্ট টাইম আনার জন্য মাউসের রাইট ক্লিক করতে হবে টাইম জোনের উপর, সেখান থেকে অ্যাডজাস্ট ডেট টাইমের উপর লেফট ক্লিক, চেঞ্জ ডেট অ্যান্ড টাইমের উপর লেফট ক্লিক। এবার এখান থেকে ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এখানে চেঞ্জ ক্যালেন্ডার সেটিং এর উপরে লেফট ক্লিক করতে হবে, করার পর আরো দুটো ডায়ালগ বক্স আসলো। তো সেখানে দুটো আসুক চারটে আসুক, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কোনটার উপর কাজ করছি। আমরা যেটার উপর কাজ করব সেটা হচ্ছে কাস্টমাইজ ফরম্যাট। এই কাস্টমাইজ ফরম্যাটের উপর টোটাল কাজটা আমরা করব। তো দেখুন এখানে ডেটের উপর সমস্তটা লেখা আছে, আমাদেরকে কোথায় যেতে হবে? টাইমে। তাহলে টাইমের উপর মাউসের আমরা লেফট ক্লিক করে টাইমে গেলাম। এবার দেখুন এখানে লেখা আছে শর্ট টাইম আর লং টাইম। শর্ট টাইম কটা? 3:27 PM, আর লং টাইম 3:27:41। এটা পিএম বোঝাচ্ছে। তাহলে আমি কি বললাম? শর্ট টাইম আমাদের এই যে টাস্ক বার সেখানে শো করে, আর লং টাইম তাহলে কোথায় থাকে? কাস্টমাইজ ফরম্যাটের মধ্যে থাকে। যদি আমাদের কখনো লং টাইম দেখার প্রয়োজন হয় আপনারা এখান থেকে দেখে নেবেন। এবার আমরা ফরম্যাট গুলো বুঝি। এই যেখানে দেখুন টোটালটা নোটেশনের মাধ্যমে মেনশন করা আছে। এইচ ফর কি বোঝাচ্ছে? আওয়ার, ঘন্টার। এম ফর মিনিট। এস ফর সেকেন্ড, এবং এখানে লেখা আছে লং টাইম অনলি, মানে লং টাইমের ক্ষেত্রে কিন্তু সেকেন্ডটা আসে। ঠিক আছে? আর টিটি মানে এম অর পিএম। এই যে দেখুন এখানে টিটি আছে, তার মানে এটা পিএম বোঝাচ্ছে। যদি এম হয় তো এম বোঝাবে। তার নিচে আছে দেখুন ছোট হাতের এইচ আর বড় হাতের এইচ। ছোট হাতের এইচটা তাহলে 12 ঘন্টা ফরম্যাট, যেটা আমাদের এখানে আছে এম বা পিএম। আর 24 ঘন্টা যেটা রেলওয়ে ফরম্যাট, সেটা 24 ঘন্টা ফরম্যাট। সেটা আমরা দেখবো কিভাবে করতে হয়। তার নিচে আর একটা লেখা আছে ডাবল এইচ ডাবল এম ডাবল এস সমান ডিসপ্লে লিডিং জিরো। তাহলে আমরা জিরোর ব্যাপারটা বলছিলাম না, তাহলে জিরো আনতে হলে কিন্তু আমাদের এই যে শর্ট টাইম যেটা আছে সেখানে আমাদেরকে ডাবল এইচ লিখলে তবেই সেটা জিরো আসবে। ঠিক আছে? সেটা আপনারা যদি মিনিটের ক্ষেত্রেও চান তাও সেই একই ব্যাপার। আর ডু নট ডিসপ্লে লিডিং জিরো, এই যে এইচ এম এস যদি সিঙ্গেল থাকে তাহলে কিন্তু সেটা আসবে না। তো চলুন আমরা প্রথমে দেখে নিই যে জিরো কিভাবে আসে। তাহলে জিরো আনার জন্য কি করতে হবে? আপনাদেরকে ডাবল এইচ আনতে হবে। তাহলে শর্ট টাইমে যাই, এখানে গিয়ে যে ফরম্যাট গুলো আছে, এই যেখানে যে ড্রপ ডাউন লিস্ট আসলো সেখান থেকে ডাবল এইচ আমরা চুজ করে নিই। নিয়ে এবার এখান থেকে অ্যাপ্লাই। আর এখানেও তো সমস্যা, এখানে আপনারা অ্যাপ্লাইটা কিভাবে করবেন? সে আগের ক্লাসে আমি বলেছিলাম যখন আমরা টাস্ক বার যে অটো হাইড কি জন্য করব, তো এখন তাহলে আমাদেরকে অটো হাইড করতে হবে, নাহলে তো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। তো চলুন আমরা আগে অটো হাইডটা করে নিই। টাস্ক বারকে রাইট ক্লিক, টাস্ক বারের উপর প্রপার্টিসের উপর লেফট ক্লিক, সেখান থেকে কোথায় যেতে হবে? অটো হাইড দ্য টাস্ক বার। এখান থেকে অ্যাপ্লাই, ওকে, অটো হাইড হয়ে গেল। এবার আপনারা এখানে অ্যাপ্লাই করুন। এই যে আমাদের এখানে জিরো চলে এসছে, শর্ট টাইমটা হয়েছে। তাহলে এখানেও দেখে নিই, এখানে তো চেঞ্জ হলো না। কেন হলো না? শর্ট টাইম যখন চেঞ্জ করব আমাদেরকে লং টাইমটাও চেঞ্জ করতে হবে, তাহলে ওখানে চেঞ্জ হবে। মানে বিষয়গুলো কতটা ইম্পর্টেন্ট বলবো এই কারণেই, মানে কত সুন্দর দেখুন জিরো কিভাবে আসে। মানে আমরা না জানলে তো নাই জানতে পারি, কিন্তু জানলে কতটা ভালো লাগে না? যার জন্য এগুলো শেখা। এই যে এখানে ডাবল এইচ নিলাম, এবার অ্যাপ্লাই করে ওকে করলে দেখুন এখানে চলে এসছে। তাহলে এটা আসলো। এবার কি করবো? এবার 24 ঘন্টা ফরম্যাটটাও আমরা দেখে নেব। ঠিক আছে? তাহলে আবার এখানে যাই, চেঞ্জ ক্যালেন্ডার সেটিং, সেখান থেকে আমরা টাইমে যাব। টাইমে গেলে কাস্টমাইজ ফরম্যাটের মধ্যে 24 ঘন্টা ফরম্যাটের জন্য কি করতে হবে? বড় হাতের এইচ লিখতে হবে। তাহলে শর্ট টাইমের এখানে আমরা বড় হাতের এইচ দিয়ে দিই, ডাবল এইচ, বড় হাতের হলো। এবার অ্যাপ্লাই। 15:31 এখানে শো করছে না, একই রকম লং টাইমটাও আপনাদেরকে পরিবর্তন করে নিতে হবে। মানে বিষয়গুলো শুধু বোঝার, বুঝলে করাটা কোনো ব্যাপারই না।
এই যে হয়েছে। তাহলে আমরা শূন্য আনা শিখলাম এবং হচ্ছে 24 ঘন্টা ফরম্যাটটাও শিখে গেলাম। এবার যদি এটাকে আমরা আবার আগের অবস্থায় নিয়ে যেতে চাই, তাহলে আপনারা এখানে রিসেট করবেন, ইয়েস করবেন, ওকে করে দেবেন। সবগুলো বন্ধ করে দিই আমরা। আচ্ছা, এবার এখানে দেখুন সে আগের অবস্থায় চলে আসলো। তাহলে আমরা টাইম সংক্রান্ত সমস্ত বিষয়গুলো বুঝে গেলাম। টাইমের আরেকটা বিষয় দেখাবো। অনেক সময় কি হয়, আপনার কোনো একটা বন্ধু বাইরের দেশে থাকে, আপনার খুব ইচ্ছা হলো যে আমাদের ইন্ডিয়াতে তো এখন আহ, এখন এই যে এই টাইমটা ধরুন 3:32 বাজে এখন, তো এটা যদি অন্য দেশে এই টাইমটা কটা হতে পারে, সেটা সকাল না বিকাল না দুপুর, তো সেটা আমরা কিভাবে জানবো? সেটা জানার জন্য আপনাদেরকে একই রকম ভাবে টাইম জোনের উপর রাইট ক্লিক করতে হবে, মাউসের অ্যাডজাস্ট ডেট টাইমের উপর যেতে হবে। সেখান থেকে আমরা এতক্ষণ তো ডেট অ্যান্ড টাইমের মধ্যে ছিলাম, এবার আমাদেরকে যেতে হবে অ্যাডিশনাল ক্লকস এর উপর। এখানে লেফট ক্লিক করব, করার পর শো দিস ক্লক, এটাতে আমরা টিকটা মেরে নেব। এখানে যে চেক বক্সটা দেখতে পাচ্ছি, তারপরে দেখুন এখানে একটা অপশন আসলো সিলেক্ট টাইম জোন। এবার এখান থেকে আপনাদের যে দেশ ইচ্ছা এখানে যা আছে, যদি আমরা ঢাকার টাইম দেখতে চাই বাংলাদেশ, তো এটাকে সিলেকশন করব, করে নিলাম। নেওয়ার পর এন্টার ডিসপ্লে নেম, আপনাদের এখানে নামটা দিতে হবে, যে নামটা এখানে আছে ঢাকা দিলাম। দেওয়ার পর অ্যাপ্লাই, ওকে হয়ে গেল। এবার এটা কিভাবে আসলো সেটা দেখে নিই। আমাদেরকে এখানে জাস্ট মাউসটা রাখলে এখানে দেখুন দেখাবে লোকাল টাইম মানে আমাদেরটা 3:33, আর ঢাকা 4:03, 8 ঘন্টা ডিফারেন্স, এটা তো আমরা জানি। এবার এর উপরে যদি মাউসের লেফট ক্লিক করি, দেখুন দুটো ঘড়ি এসছে, একটা আমাদের ঘড়িটা আর এটা হচ্ছে ঢাকা। তাহলে আপনারা এইভাবে কাজটা করতে পারেন। আবার যদি এই টাইমটাকে আপনারা মানে এখান থেকে সরিয়ে ফেলতে চান, তাহলে কি করতে হবে? তাহলে একই রকম ভাবে এখানে মাউসে রাইট ক্লিক, অ্যাডজাস্ট ডেট টাইমের উপর লেফট ক্লিক, সেখান থেকে অ্যাডিশনাল ক্লকস এর উপর লেফট ক্লিক, এখান থেকে শো দিস ক্লকের এই টিকটাকে তুলে দিয়ে অ্যাপ্লাই, ওকে। ঠিক আছে, তাহলে আমরা টাইম চেঞ্জের উপর যত কিছু কোশ্চেন আমি কিন্তু বলে দিলাম, আপনারা এই ক্লাসটা বারবার দেখবেন, হয়ে যাবে, কোনো ব্যাপার না। এবার আসবো ডেট। তাহলে ডেটের ক্ষেত্রে বললাম কি, ডেট শর্ট ডেটও দেখাই, আবার লং ডেটও কিন্তু এখানে যখন আমরা কার্সারটা রাখছি লং ডেটটাও দেখাচ্ছে। এবার আমরা ডেটটা কিভাবে পরিবর্তন করব সেটা দেখে নিই একই রকম ভাবে। এখানে রাইট ক্লিক, অ্যাডজাস্ট ডেট টাইম, সেখান থেকে আমাদেরকে চেঞ্জ ডেট অ্যান্ড টাইমের উপর যেতে হবে। এই যে এই ডান দিকে হচ্ছে ডেট পরিবর্তন করতে পারবো, এটাও খুব ভালো করে বোঝেন। ধরুন আজকে কত তারিখ দেখাচ্ছে, অক্টোবরের 2014, এই যে। এবার এখানে যে ফরম্যাটটা দেখাচ্ছে না, এটা কিন্তু ইউএসএ মানে আমেরিকার যে ফরম্যাট, সেটা আমাদের কম্পিউটারে প্রথমেই শো করে। তবে ইন্ডিয়ান ফরম্যাটও করা যায়, সেটা আমরা পরে দেখছি কিভাবে করতে হয়। তবে অনেকের ধারণা যে আমাদের কম্পিউটারে ইন্ডিয়ান ফরম্যাট হয় না, হয়, সেটা চলুন আমরা কিভাবে করব সেটা দেখতে থাকেন। তো প্রথমে আমরা ধরুন আজকে এটা আছে 2014 সাল দেখাচ্ছে, আমি ইচ্ছা করেই টাইমটা ডেটটা ভুল করে রেখেছি আপনাদের দেখাবো বলে। ধরুন আমরা এটা জুন মাস যাচ্ছে, আজকে ধরুন জুনের 10 তারিখ বা 13 তারিখ, তো সেটা 2021 সাল জুনের 13 তারিখ আমরা যাব। তাহলে কিভাবে যাব? আপনারা কি করবেন, এই যে অক্টোবর এখানে 14 সাল, এখান থেকে তাহলে ডান দিক গেলে বাড়ে, এইভাবে যাব। তো তো এইভাবে তো 21 সাল পর্যন্ত যেতে অনেক সময় লাগবে। তো এই কাজটা কিভাবে শর্টে করা যায় দেখুন ভালো করে। আর ডেট যখন পরিবর্তন করবেন তখন প্রথমে ইয়ার, তারপরে মাস, তারপরে ডেট, এই হিসাবে আমরা পরিবর্তন করব। তাহলে আমাদের এই যে যে মাঝখানে আগস্টের যে 2015, এইখানে জাস্ট রাখবেন মাঝখানে, সেটা যে ডেটই থাকুক, আপনারা এখানে মাউস এর পয়েন্টারটা রাখবেন, রেখে মাউসের লেফট ক্লিক করবেন যতক্ষণ না কোনো একটা সাল আসছে। দেখুন এখানে লেফট ক্লিক করলাম, এটা মাস দেখাচ্ছে, এবার সাল আসলো। এবার ধরুন 21 সালে যাব, আপনারা চাইলে এইদিকে রাইট ক্লিক করলে চলে আসবে। আর যদি আপনাদের মনে হয় যে এখানেও আসবে না, তখন আপনারা কি করবেন, আবার লেফটে গিয়ে এখানে গিয়ে আরেকবার ক্লিক করবেন। দেখেন এটা পুরো একদম 1990 থেকে 99, 2000 থেকে 2009, তাহলে আমাদের কি লাগবে 2020 থেকে 29। এখানে এসে আমরা 21টা চুজ করে নিলাম, 2021। এবার কি বললাম, এবার আমরা মান্থটাকে চুজ করব। কি মান্থ আছে, জুন, তাহলে জুন সিলেকশন করলাম। কত তারিখ, ধরুন 15 বা 13, 15ই নিলাম, নিয়ে ওকে। দেখুন হয়ে গেছে, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে কত তারিখ,
মানে মান্থ এটা বোঝাচ্ছে, তারপরে ডেটটা বোঝাচ্ছে, এবার এখানে ইয়ারটা বোঝাচ্ছে। এবার যদি এটাকে আমরা ইন্ডিয়ান ফরম্যাট করতে চাই তাহলেও আমাদেরকে এখানে সেই শর্ট ডেট আর লং ডেটটা বুঝতে হবে। তাহলে সেটা কোথায় যেতে হবে, সেটা আমাদের একই রকম ভাবে, এটা তো ওপেন করাই আছে, এখান থেকে চেঞ্জ ডেট অ্যান্ড টাইমের উপর লেফট ক্লিক, তারপরে যেতে হবে চেঞ্জ ক্যালেন্ডার সেটিং, সেম ভাবে কাস্টমাইজ ফরম্যাট, মানে আমরা যা কিছু করব শর্ট ডেট বা লং ডেট, শর্ট টাইম বা লং টাইম, টোটালটাই এই কাস্টমাইজ ফরম্যাটের উপর। তো ডেট তো এখানে করাই আছে। এবার এখানেও দেখুন ফরম্যাট বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, ডি মানে ডাবল, যদি ডে হয়, যদি সিঙ্গেল ডি থাকে তাহলে সেই ওই রকমই সেই 0 1, তাহলে 0 1 বা 0 2 সেক্ষেত্রে ডবল ডি থাকবে। আর যদি আপনারা ডি লেখেন তাহলে একটা সংখ্যা দেখাবে, সেই জিরো আনার যে ব্যাপারটা। আচ্ছা, এবার ভালো করে বুঝুন, এখানে দেখুন 3টে ডি বা 4টে ডি আছে। ডে অফ উইক, এই যে আমরা যখন লং ডেটটা দেখছি, দেখছেন না এখানে থার্সডে দেখাচ্ছে, তো এরকম বিভিন্ন যে বারগুলোর ক্ষেত্রে আপনাদেরকে 3টে ডি মিনিমাম বা 4টে ডি কিন্তু অবশ্যই রাখতে হবে, তাহলে এটা দেখাবে যে দেখুন আমাদের এখানে লং ডেটে কিন্তু এটা আছে বলেই এখানে এই যে এটা শো করছে, এই যে থার্সডে যেটা দেখাচ্ছে এই 4টে ডে। মান্থ, যদি আপনারা মান্থের ক্ষেত্রে একটা বা দুটো রাখেন তাহলে আপনাদেরকে সংখ্যা দেখাবে, সেটা এখানে যেমন 6, যদি দুটো রাখতাম তাহলে 06 দেখাতো। আর যদি আমরা 3টে এম রাখি সেক্ষেত্রে মাসের নাম দেখাবে। তো চলুন আমি পরিবর্তন করছি, আপনারা বুঝে যাবেন। তাহলে আমরা প্রথমে কি পরিবর্তন করব, প্রথমে আমরা দেখি যে আমরা চেঞ্জ করে দেখি। ধরুন এটা ডাবল এম করলাম, ডাবল এম ডাবল ডি ডাবল ওয়াই, অ্যাপ্লাই, চেঞ্জ হয়েছে, 0 6 15 21 চেঞ্জ হয়ে গেছে। আবার যদি এখানে যদি আমরা এটা চেঞ্জ করি 4টে এম, তাহলে কি হবে, দেখুন মাসের নামটাও দেখালো। আপনারা এখানে পরিবর্তন করে দেখবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আমাদের যে টপিক সেটাতে আমরা একদম চলে যাই। আমরা আমাদের যে ইন্ডিয়ান ফরম্যাট সেটা আমরা এটা মুছে ফেললাম, টোটালটা শর্ট ডেটটা মুছে ফেললাম। এবার ইন্ডিয়ান যে ফরম্যাটটা সেটা আমরা এখানে টাইপ করি। প্রথমে তো আমাদের কি আসে, দিন, তারপরে মাস, তারপরে বছর, তাহলে ডি ডি লিখবো দিন বোঝানোর জন্য, ডাবল ডি দিলাম, তারপরে ফন্ট স্ল্যাশ দিয়ে এম লিখবো, তাহলে আমি দুটো এম লিখি, আমি জাস্ট ওই 06 ওটাতেই দেখাচ্ছি, আবার আমি না 3টে লিখেও দেখাচ্ছি, 3টে লিখলাম, দুটোই লিখলাম, লিখে রাইট স্ল্যাশ ফন্ট স্ল্যাশ যেটাকে বলা হয় সেটা দিলাম। এবার আমরা ইয়ারটা দেবো, তাহলে ইয়ার যদি দুটো দিই তাহলে শুধু লাস্টের দুটো সংখ্যা দেখাবে, আর যদি 4টে দিই তাহলে একদম পুরো 4টে সংখ্যা দেখাবে। এবার আপনারা অ্যাপ্লাই করুন। হলো 15/6/2021 হয়েছে। মানে আমরা যেটা চেয়েছিলাম যে ইন্ডিয়ান ডেট কম্পিউটারে দেয়া যায় কি যায় না, তাহলে ইন্ডিয়ান ডেট আমরা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। বোঝা গেল? আচ্ছা, এবার লং ডেটটা দেখুন না, লং ডেটটা যদি আপনারা চেঞ্জ করেন, লং ডেটটা চেঞ্জ যদি করেন সেক্ষেত্রে আপনারা তাও করতে পারেন। লং ডেটটা এমনি জাস্ট এখান থেকে দেখাচ্ছি, এটাই দিয়ে দিলাম ধরুন। মানে এখানে যেমন টাইমের ক্ষেত্রে শর্ট টাইম চেঞ্জ করলে লং টাইম করতে হবে, কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার নেই, একটা একটা করে আপনারা করতে পারেন। যে টুইস্টে এটা দেখাচ্ছে ডিটেলসটা, ঠিক আছে। আর একটা বিষয়, আচ্ছা এখানে যে আমরা এই যে এটা ফন্ট স্ল্যাশ দিলাম, এখানে যদি আপনারা মনে করেন যে হাই পেন দেবেন সেটাও করতে পারেন। তার জন্য এখানে জাস্ট আপনারা এটাকে মুছে একটা করে হাই পেন দিয়ে দেন কিবোর্ড থেকে, এই যে দিয়ে অ্যাপ্লাই করলে হয়ে যাবে, এই যে হাইপেন হয়ে গেল। তাহলে ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন যে একটা টাইম ও ডেটের উপর কত কিছু বিষয় আছে। আমি তো এমনি জাস্ট ওই নর্মালটা দেখালে দেখাতেই পারতাম, তো আমি আপনাদেরকে ডিটেলসে বোঝালাম। আপনারা ক্লাসটা বারবার দেখতে থাকেন, আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি ক্লিয়ার না হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার। তো সবাই আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।